সবুজ গাছে ঘেরা সুন্দর একটা গ্রামের নাম ছিল শান্তিপুর। এই গ্রামে বাস করত সহজ সরল কিছু মানুষ। এই গ্রামের ছোট্ট মেয়ে এশা ছিল খুব বুদ্ধিমতী। আর তার চাচাতো ভাই ফারাবি ছিল খুব সাহসী। এশা আর ফারাবি সব সময় গ্রামের মানুষের ভালো চাইত। একদিন তারা পুরনো একটা গুদামের পাশে ইঁদুরের ময়লা দেখতে পেল। এশা তার বইয়ে হান্তাভাইরাস সম্পর্কে পড়েছিল। ফারাবি বুঝতে পারল এই জায়গা ডেঞ্জারাস হতে পারে। তারা দ্রুত গ্রামের মানুষকে সতর্ক করতে শুরু করল। কিন্তু প্রথমে কেউ তাদের কথা বিশ্বাস করল না। কয়েকদিন পরে গ্রামের একজন মানুষ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হলো আর শ্বাস নিতে কষ্ট শুরু হলো। হাঁচি কাশি বা জ্বর হলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। ডাক্তার বললেন নোংরা ইঁদুরের ময়লা থেকে ভাইরাস ছড়িয়েছে। তখন গ্রামের সবাই এশা আর ফারাবির কথা মনে করল। তাই নোংরা জায়গা পরিষ্কার করার আগে স্প্রে ব্যবহার করতে হবে। নোংরা জায়গায় স্প্রে ব্যবহার করা শুরু হলো। খালি হাতে কখনো ইঁদুরের ময়লা ধরবে না, একদম। মাস্ক আর গ্লাভস আমাদের ডেঞ্জারাস রোগ থেকে নিরাপদ রাখে। এশা সবাইকে মাস্ক ব্যবহার করতে বলল। ফারাবি সবাইকে গ্লাভস পরে পরিষ্কার করতে শেখালো। সবাই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করল। এশা বলল খাবার সব সময় ঢেকে রাখতে হবে। ফারাবি জানালা খুলে বাতাস চলাচল করতে বলল। ধীরে ধীরে পুরো গ্রাম পরিষ্কার আর নিরাপদ হয়ে উঠল। অসুস্থ মানুষটাও ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। গ্রামের সবাই এশা আর ফারাবিকে ধন্যবাদ জানালো। এই গল্প থেকে আমরা জানতে পারি সতর্কতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নিরাপদ রাখে। হেই ছোট্ট বন্ধুরা, আরো মজার কার্টুন আর দারুণ দারুণ গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো টাইনি বাংলা কিডস চ্যানেলটি।